আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনার সাথে শেয়ার করব চিকেন এবং ময়দা দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তা রেসিপি। এটা খুবই মজার, আপনারা চাইলে এটাকে সকাল বিকেলে নাস্তা হিসেবে বাসায় তৈরি করে নিতে পারেন। দেখবেন পরিবারের সবাই এই নাস্তাটি খুব বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। নাস্তাটি তৈরি করার জন্য আমি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এরপর দিয়ে দিচ্ছি ইস্ট 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি রান্নার তেল 1.5 টেবিল চামচ পরিমাণ। সবশেষে দিয়ে দিলাম একটি ডিম। এখন সবকিছুকে একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে প্রথমে। এরপর অল্প অল্প পানি দিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। আর পানিটা আমি ব্যবহার করেছি কুসুম গরম পানি, হাতটা যেন সহনীয় হয় সেরকম পানি নিতে হবে। তো এভাবে করে একটা নরম স্টিকি ডো আমি তৈরি করে নেব। ডোটা যত বেশি নরম হবে এই নাস্তাটা কিন্তু ততটাই সফট হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন আমি নাস্তার ভেতরের পুরটা রেডি করব। এর জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে রেডি করা চিকেন কিমা। এবার এই কিমাটাকেও কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিতে হবে। আপনারা এখানে চিকেনগুলোকে কিমা না করে ছোট ছোট টুকরো করেও ব্যবহার করতে পারেন। চিকেনগুলোকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিলাম। এরপর দিয়ে দিয়েছি লবণ, তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা। এখন আবারও চিকেনটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে আদা রসুনের যে কাঁচা ফ্লেভারটা আছে সেটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ। দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ। এখন সবকিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা গ্রেট করা আলু। আমি এখানে সেদ্ধ আলু ব্যবহার করেছি 1 কাপ পরিমাণ। এরপর দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ কুচি। এখন সবকিছু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে চিকেনটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। এর মাঝে চিকেনের পুরটা রেডি হয়ে যাবে। আমার চিকেনের পুরটা রান্না করা হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে মোজারেলা চিজ। চিজটা দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চিজগুলো দেওয়ার জন্য এই নাস্তাটার স্বাদ কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে। তবে আপনাদের হাতের কাছে যদি চিজটা না থাকে সেক্ষেত্রে শুধু চিকেন দিয়েও নাস্তাটা তৈরি করা যাবে। তো চিকেনের পুরটা একদমই রেডি। এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম। আর আগে থেকে যে ডোটা রেডি করেছিলাম সেই ডোটা কিন্তু অনেকটাই ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে ডোটাকে ভালোভাবে একটু মথে নিচ্ছি। ডোটাকে আমি 1 মিনিটের মতো ভালোভাবে মথে নিয়েছি। এখন এই ডো থেকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি। এখন আমি হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিলাম। এরপর একটা লেচি নিয়ে এটাকে হাত দিয়ে রুটির আকারে শেপ দিয়ে নিতে হবে। হাত দিয়ে ছড়িয়ে এভাবে ছোট্ট একটা রুটির মতো তৈরি করে নিতে হবে। এবার পরিমাণ মতো চিকেনের পুর রুটির মাঝখানে দিয়ে এটাকে হাত দিয়ে আলতোভাবে এভাবে চেপে চেপে দিলেই কিন্তু একটা নাস্তার শেপ তৈরি হয়ে যাবে। তো দেখতেই পেলেন আমি কিভাবে নাস্তার শেপটা দিয়েছি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করেই আমি সবগুলো নাস্তার শেপ দিয়ে নিয়েছি। নাস্তার শেপগুলো দেওয়ার পর এগুলোকে আমি ঢেকে রেখেছি 10 মিনিটের জন্য। এতে করে এই নাস্তাগুলো ভালোভাবে ফুলে যায়। তবে আপনাদের হাতে যদি সময় আরও বেশি থাকে আপনারা আরও বেশি সময় রাখতে পারেন, এতে করে নাস্তাগুলো আরও বেশি ফুলবে। 10 মিনিট পর আমি চলে এসেছি নাস্তাগুলো ভাজার জন্য। চুলায় একটা ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল দিয়েছি। তেলটা হালকা গরম হওয়ার পর আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিলাম। এখন মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে।
এভাবে সময় নিয়ে নাস্তাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে ব্রাউন কালার আসা পর্যন্ত। আর ভাজার পর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু ফুলে আরও ডাবল হয়ে গিয়েছে। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। বাকিগুলো আমি ঠিক এভাবেই ভেজে নিয়েছি। সবগুলো নাস্তা ভেজে নেওয়ার পর একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দর হয়েছে। শুধু দেখতে সুন্দর না, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। আপনারাও চাইলে এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন, দেখবেন ছোট বড় সবাই এটা অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আমি আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।